সিপিআইএম কোচবিহার জেলার 23তম সম্মেলন উপলক্ষে সোমবার রাসমেলার মাঠে প্রকাশ্য সমাবেশ করল সিপিআইএম। এদিন ওই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। সভা শুরুর আগে মরাপোড়া এলাকার দলীয় কার্যালয়ে আসেন তিনি। সেখানে তাকে দলীয় কর্মীরা স্বাগত জানান। এরপর সেখান থেকে দলীয় নেতাকর্মীদের সাথে পায়ে হেঁটে র্যালি করে রাসমেলার মাঠে প্রকাশ্য সমাবেশে যান। এরপর প্রকাশ্য সমাবেশের মঞ্চে ওঠার আগে রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় পঞ্চানন পার্কে ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর সেখান থেকে তিনি সভা মঞ্চে যান। এদিন সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তমসের আলী মিয়া, সিপিআইএম নেতা অনন্ত রায়, তারিণী রায়, মহানন্দ সাহা সহ আরো অন্যান্যরা। এদিন এই প্রকাশ্য সমাবেশ থেকে কি জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, শুনুন। বিএসএফ আরও বেশি পুলিশি রাজ কায়েম করছে, বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে না, অনুপ্রবেশ আটকাচ্ছে না, পাচারও আটকাচ্ছে না, কিন্তু উঁচু গাছ পুঁততে দেবে না, চাষ করতে দেবে না, গম লাগাতে দেবে না, ভুট্টা লাগাতে দেবে না, পাট চাষ করতে দেবে না। এটা তাহলে বিএসএফ হয়েছিল সীমানা রক্ষার জন্য, তারপরে তারা গ্রামবাসীর ওপর জুলুম করছে। আর অন্যদিকে বর্ডার ম্যানেজমেন্ট রাজ্যের এসপি, জেলার এবং বিএসএফের কমান্ড্যান্ট মিলে একটা যৌথ কমিটি থাকে। সেখানে আগে এমএলএ এমপিরা থাকতো, এখন সব এমএলএ এমপিরা অপদার্থ হয়েছে, আর সরকারও এরকম নির্বাচিত প্রতিনিধি বাদ দিয়ে দিয়েছে। তাহলে বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এসপি এবং বিএসএফ কমান্ড্যান্ট কী করছেন? বছরে কটা মিটিং হয়, মাসে কটা মিটিং হয়? কেন মানুষের সমস্যার কথা জেলা প্রশাসন তুলছে না কেন? আর তৃতীয়ত হচ্ছে যে সীমানায় যেখানে ব্যবসা হবে সেসবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তুই দেখবে চ্যাংড়াবান্ধায় এখন কি খবর, আদান প্রদান হচ্ছে না ব্যবসা বাণিজ্যে, সে পাথর হোক আর জিনিসপত্র হোক। বিজেপি কেন্দ্রীয় সরকার হোক আর ওখানকার মৌলবাদীদের সরকার হোক, বাংলাদেশের এমন অবস্থা তৈরি করে